ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখছেন ডিএম টেকনিক। চলুন শুরু করা যাক। তো যখনই আমি এটা রাইট ক্লিক করব হিস্ট্রি ব্রাশ টুলের উপর, হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল চলে আসবে। দুটার শর্টকাট কি দেখতেছেন আপনারা, ওয়াই। এখন ওয়াইতে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার হিস্ট্রি ব্রাশ টুলে সিলেক্ট হবে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট হবে না। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট করার জন্য আপনাদের শিফট ওয়াইতে প্রেস করতে হবে। এরকম যদি একাধিক টুল থাকে যার শর্টকাট কি একই, সেক্ষেত্রে আপনারা কী করবেন, শিফট সেই শর্টকাটটিতে প্রেস করলে একটা পর একটা ধাপে ধাপে যাবে। যেমন আপনাদের দেখাচ্ছি, আমি যখনই ওয়াই প্রেস করব তখন কিন্তু আপনার হিস্ট্রি ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আর্ট হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট করার জন্য শিফট ওয়াইতে প্রেস করি, তাহলে দেখেন আর্ট হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা হিস্ট্রি ব্রাশ টুল সম্পর্কে বুঝতে হলে একটা প্যানেল আনতে হবে, হিস্ট্রি প্যানেল। এখন দেখেন, আপনি ধরেন এই যে কালারটা, এটাকে আপনি অন্য একটা কালার দেবেন। ধরেন আমি এখানে ব্লু কালারটাই দিলাম। হ্যাঁ, কালার রিপ্লেসমেন্ট দিয়ে কাজ করার সময় আপনারা এই যে প্লাসটা, এটা যেন আপনাদের বাহিরে না যায়, তাহলে কিন্তু কালারটা বাইরে চলে যাবে। এটা একটু সুন্দর সময় নিয়ে আস্তে আস্তে করবেন। এখন দেখেন, আপনি এটার উপর ব্লু কালার করলেন, এখন কিনা ভাবলেন যে আমি অন্য কালার দেব, এরপর যেটা ভালো লাগে সেটা নেব। এখন আপনি কি করলেন, ধরেন এটা কিনা সেভ করলেন বা আবার ব্যাকে গেলেন, এরপর আবার কালার করলেন, সেই সিস্টেমটা কিন্তু আপনার সঠিক না। এর জন্য আপনার হিস্ট্রি ব্রাশ টুল কী করতেছে দেখেন, এখানে আপনি স্ন্যাপশট দিয়ে এটা রেখে দিলেন। এরপর আপনি এখান থেকে অন্য একটা গ্রিন কালার দিয়ে আবার আপনি সেই কালার রিপ্লেসমেন্ট করলেন। এটাও আপনার এভাবে কালার রিপ্লেসমেন্ট করার পর এখান থেকে আপনি সেভ করে রাখলেন স্ন্যাপশট দিয়ে। এখন আপনি দেখলেন যে এটা নেব না এটা নেব, এখন আপনার যেটা পছন্দ আপনি সেটাই কিন্তু সেভ করতে পারতেছেন। আর একটা সুবিধা দেখেন যে আপনি যে আগে যে আপনার মেইন কালার ছিল কিন্তু রেড, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে কিন্তু এই যে আবার সেইভাবে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু এটা আবার চলে আসবে। এটাই মূলত হচ্ছে আপনার হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। এরপর একটা টুল আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এই টুল দিয়ে মূলত আমাদের কোনো তেমন কাজ নাই। এটা দিয়ে আপনার কি হয়, আর্ট করা। দেখেন এটা দিয়ে যখন আপনি প্রেস করবেন এরকম দেখেন একটা তরল তরল টাইপের ভাব এসে যায়। এখানে আপনারা এই যে অনেক অপশন আছে, টাইট শট, এগুলো হলো আপনার এই যে আর্ট করতেছেন, এটার এই ব্রাশটার এক একটা সিস্টেম। তো এটা দিয়ে আপনারা আর্ট করতে পারেন, যদিও এটা তেমন কাজে লাগে না। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।